গণপিটুনি, তোলাবাজি, নাবালকের যৌনাঙ্গে সাঁড়াশি দিয়ে চাপ, রাতের অন্ধকারে রিভলভার প্রশিক্ষণ, এই ধরনের নানা অসামাজিক কাজের সঙ্গে জড়িত জয়ন্ত এবং তার শাগরেদরা। আরিয়াদহের ত্রাস বর্তমানে এই জয়ন্ত সিং। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জয়ন্ত সিংয়ের দুধ সাদা সুবিশাল অট্টালিকার হদিশ, যা দেখে মাথা ঘুরছে গোটা রাজ্যবাসীর। দুধওয়ালার ছেলে হয়ে কিভাবে এই অট্টালিকা বানালো জয়ন্ত, সেই নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তরে মুখ খুলেছে কামারহাটির পুরসভা। জানিয়ে দেওয়া হলো জয়ন্তর স্বাদের রাজপ্রাসাদ সম্পূর্ণ অবৈধ। পুরসভার তরফে এই অট্টালিকার কোনো নকশায় অনুমোদন করা হয়নি। এখানেই উঠছে প্রশ্ন, পুরসভার অগোচরে দিনের আলোয় সকলের সামনে পুকুরের পাড় ঘেঁষে এমন তিনতলা অট্টালিকা গড়ে উঠল কি করে? এত বড় হোয়াইট হাউসের মতন বাড়ি তৈরি হওয়ার সময় কোথায় ছিল পুরসভা? তবে কি জায়ান্টের দাপটে নির্বিকার ছিলেন পুর কর্তৃপক্ষ? উঠছে একাধিক প্রশ্ন। এই প্রসঙ্গে কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন, জয়ন্ত সিংয়ের দুধসাদা অট্টালিকা তৈরিতে কোনো প্রকার অনুমোদন দেয়নি পুরসভা। জমিটির কোনো রেকর্ডই তাদের কাছে নেই। কিন্তু বিষয় হলো, কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের আরিয়াদহ এলাকায় প্রতাপ রুদ্র লেনে এই বাড়ি তো আর রাতারাতি গড়ে ওঠেনি। এখানেই প্রশ্ন, তাহলে পুরসভার ইঞ্জিনিয়াররা কি করছিলেন সেই সময়? তারা কি দেখেননি বিষয়টি? পুরো বিষয়টি কি তাদের অগোচরেই ঘটছিল? উত্তরে কামারহাটির পুরসভার প্রধানের মন্তব্য, ওয়ার্ডের কোথায় কি হচ্ছে তা আমার একার পক্ষে জানা সম্ভব নয়, তাই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির মালিককেও নোটিশ দেওয়া হবে, এমনটাই কিন্তু বলছেন কামারহাটির পুরসভার প্রধান। তিনি এমনই মন্তব্য করেছেন। যদিও স্থানীয়দের অভিযোগ অন্য। তাদের অভিযোগ, গোটা আরিয়াদহেরই নির্মাণ কাজ নিয়ন্ত্রণ করতেন জয়ন্ত গ্যাং, যার নেপথ্যে ছিল শাসক দলের স্থানীয় প্রভাবশালীদের মদত। তাই জয়ন্তের বাড়ি নিয়ে প্রশ্ন তোলা তো দূর, বরং বাড়ির কাজে মদত দেওয়াই হয়েছিল। 10 নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি স্বপন মণ্ডল বছর দেড়েক আগে মারা গিয়েছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, তারপর থেকেই জায়ান্টি হয়ে উঠেছিল অলিখিত পুরপ্রতিনিধি। তাই নিজের বাড়ি তো বটেই, আরিয়াদহের সমস্ত বেআইনি নির্মাণেই ছাড়পত্র পেত জয়ন্তর অঙ্গুলি হেলনে। অভিযোগ, প্রাসাদোপম 3তলা বাড়ি তৈরিতেও জয়ন্ত ব্যবহার করেছিল তার নিজস্ব সিন্ডিকেটকে। অর্থাৎ বাড়িটির বিভিন্ন নির্মাণের জায়গা থেকে কার্যত ফ্রিতেই ইমারতি দ্রব্য নিজের বাড়ি তৈরির কাজে লাগিয়েছিল আরিয়াদহের জয়ন্ত ওরফে বাহুবলী। অনেকেই বলছেন, জয়ন্তকে প্রশ্রয় দিয়েছেন বহু প্রভাবশালী নেতা। জয়ন্তর লাভের অঙ্ক থেকে একটা বিরাট অংশ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পকেটেও গিয়েছে। জয়ন্ত প্রসঙ্গে মদন মিত্রের দিকেও বেশ বড়সড়ভাবে আঙুল উঠেছে। মদন মিত্রকে অনেকেই কটাক্ষ করেছেন। অবশ্য এই অভিযোগ ভ্রান্ত বলে দাগিয়ে দিয়েছেন মদন মিত্র। এখন প্রশ্ন হলো, নেতারা সবাই জয়ন্ত বিরোধী হলে জয়ন্ত কিভাবে দুধ বিক্রেতা থেকে জায়ান্ট হয়ে উঠল? প্রশাসন সক্রিয় থাকলে কিভাবে দুষ্কৃতীরা রাজার হালে বিরাজ করতে পারে? এই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। আপনাদের কি মনে হয়, সত্যিই কি জয়ন্ত সিং ওরফে জায়ান্ট, তিনি কি কোনো রকম রাজনৈতিক মদত ছাড়া, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া আজকে এত দূর গিয়েছেন? গোটা আরিয়াদহে এভাবে তার রাজত্ব কি বিনা অঙ্গুলি হেলনে গড়ে উঠেছে? দেখুন, হুমকিটা দিয়েছে কি বলে, যে জয়ন্ত সিংকে তাকে ছেড়ে দিতে হবে। এই জয়ন্ত সিংয়ের ছবি কার সঙ্গে দেখা যাচ্ছে? মদন মিত্র। তৃণমূল কংগ্রেস একটা বাঘের পিঠের উপর চড়েছে। এতদিন ওই মমতা ব্যানার্জি বলতেন না, আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন গুন্ডারা প্রশাসন কন্ট্রোল করতে শুরু করেছে। ফলে শাসক দলের এমপিও হুমকি খাচ্ছে যে গুন্ডাকে ছাড়িয়ে দিতে হবে। মানে বুঝতে পারছেন কোন অবস্থায় গেছে এই দুষ্কৃতিগুলো? তারা শাসক দলের এমপিকে হুমকি দিতেও তাদের গলা কাঁপে না। আর প্রশাসন, এই রাজ্যের প্রশাসন এমন অবস্থায় গেছে যে তারা ওই দুষ্কৃতীদের হুমকি ফোন পেয়ে তারা চুপচাপ বসেছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বলতে পারবেন?
এটা এমন কোনো বড় বিষয় হলো যে কোন ফোন থেকে হুমকি এসছে, একজন শাসক দলের এমপি ক্যামেরার সামনে বলছে আমাকে হুমকি দিয়েছে এই নাম্বার থেকে, তারপরে কোনো ব্যবস্থা হচ্ছে না। মানে এই রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই। এই রাজ্যে এখন দুষ্কৃতি রাজ চলছে। এই রাজ্যে জেসিবি, এই রাজ্যে জয়ন্ত সিং, শাহজাহান, শওকত, আরাবুল, এদের রাজ চলছে। ফলে এই যে জেসিবি বুলডোজার রাজ শুরু হয়েছে, দুষ্কৃতি রাজ, এই জেসিবি বুলডোজার রাজই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের নতুন রূপ। এ প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর সেই সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের শিবম দাসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম প্রিয়া। বিস্তারিত আরও তথ্য আপনাদের জানাবো, সেই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।